হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য আবার একটি সবজি পরিচিতি নিয়ে আসলাম। সবজিটির নাম হচ্ছে বরবটি। জাতের দিক থেকে বরবটিতে আমরা বেশ কয়েক ভাগে ভাগ করে থাকি, দেশীয় বা হাইব্রিড। তবে রঙের দিক থেকে সাধারণত আমরা দুইভাবে ভাগ করে থাকি, এক সাদা দুই কালো। তবে সাদা জাতটা খুবই উন্নত মানের। এটি আমাদের বাইরে থেকে আনা একটি জাত। যেমন দেবগিরির একটা বীজ পাওয়া যায়, খুব উচ্চ ফলনশীল। আমি নিজেও এটা আবাদ করেছি এবং অন্যান্য বা দেশীয় বরবটি থেকে প্রায় 4 থেকে 5 গুণ এই বরবটিটা বেশি হয়ে থাকে। এই জন্য সাদা জাতটা খুবই ভালো এবং অনেক লম্বা, ইভেন 18 ইঞ্চি পর্যন্ত এই ফসলটা লম্বা হয়ে থাকে। তো বরবটির চাষ পদ্ধতিটা খুবই সহজ। সাধারণত দোআঁশ মাটিতে 4 থেকে 5টা চাষ দিয়ে মই দিয়ে জমি সমান করতে হয় এবং এটা লাগানোর পদ্ধতিও তেমন খুব একটা কঠিন না। 18 ইঞ্চি বাই 6 ইঞ্চি অথবা 4 ইঞ্চি আপনি 15 থেকে 10 সেন্টিমিটার মাটির গভীরে রোপণ করতে পারেন এবং 1 সপ্তাহের ভিতরেই তা মাটি ভেদ করে উপরে চলে আসে। আর রোগবালাই তেমন কিছু নাই। ছোটোবেলাতে শুধু যদি জমিতে একটু রসের পরিমাণ বেশি থাকে তাহলে একটু পচা লাগতে পারে, তাছাড়া ছোটোবেলাতে তেমন কোনো সমস্যা নাই। আর বড় হলে রোগবালাই তেমন সমস্যা নাই। বড় হলে মাত্র 2 ধরনের সমস্যা দেখা যায়, একটা হচ্ছে ফল ছিদ্র করা আর একটা জাব। তো সামান্য কিছু অনুমোদিত কীটনাশক, কৃষি অনুমোদিত কিছু কীটনাশক, যেটা জাব এবং ফল ছিদ্রকারী পোকা, যা বাজারে কিনতে পাওয়া যায় এবং খুবই স্বল্প মূল্যে। এই জন্য এর চাষে সেমন খরচ বা অন্যান্য যে ঝামেলা আছে রোগবালাই, সেটা নেই বললেই চলে। আমি চাষির সাথে কথা বললাম এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ ভুঁইতে ডাটা পড়ে আছে, অর্থাৎ উনি কী পরিমাণ এই জমি থেকে সবজি আহরণ করছেন। উনি বললেন আমাকে যে প্রত্যেক আটিতে, অর্থাৎ একটা আটিতে 300 গ্রাম থেকে বা 300 গ্রামের কমও থাকে, এমন একটা আটি উনি বাজারে 30 থেকে 50 টাকায় বিক্রি করছেন এবং 1 সপ্তাহের ভিতরে উনি 60-70 ইভেন কোনো সময় 100 আটি পর্যন্ত উনি বাজারজাত করতে পারছেন। তাহলে আপনারা বোঝেন যে এটা কী পরিমাণ লাভজনক। উনি বললেন টাকার পরিমাণে সপ্তাহে 2000, 1000, 3000 এমন পর্যন্ত উনি টাকা বিক্রয় করছেন। সো এটা একটি খুবই লাভজনক চাষ, আপনারা করতে পারেন বা দেখতেই পারছেন। এবং সরাসরি কৃষকের সাথে বা অন্যান্য যারা চাষ করছেন, আমি নিজেও করেছি দেবগিরি, এই জন্যই আমি বলতে পারছি যে না, এই চাষটা খুবই লাভজনক। আপনারা ভালো লাগলে অবশ্যই করবেন এবং করার চেষ্টা করবেন, কারণ এটা একটি খুবই লাভজনক ফসল।